বাঁচালে মা, আমি জানতাম এবার তোমার চোখ খুলবে, তুমি ঠিক বুঝবে কার দোষ। সেটা না বুঝলো এটা বুঝতে পেরেছি, বাড়িতে যখন বাসন নেই তখন তো সে বাসন আমার পাবনা মেলে উড়ে যায়নি, কেউ না কেউ তো নিয়েইছে। তা হয়তো নিয়েছে, কিন্তু এর জন্য আমায় কেন দোষ দেওয়া হচ্ছে মা? দোষ তো তোমার আছে, এই চাবি তো তোমার আঁচলই থাকে। তোমার আঁচল থেকে চাবি নিয়ে ওই ঘরে কেউ ঢুকলো আর তুমি টের পেলে না, এ কেমন ধারার কথা? এই তো মা ঠিক বিচার করছেন একদম। মেজ বৌমা, তোমার মা সেদিন অপমানিত হয়েছিলেন কারণ তোমার মা হাতে নাতে ধরা পড়েছিলেন, আর তুমি আমার কাছে বকুনি খেয়েছিলে কারণ তোমার আঁচলে চাবিটা বাঁধা ছিল। তুমি সে চাবি যত্ন করতে পারোনি, তাহলে তোমার মা ওখান থেকে নিয়ে চুরি করতে পারতেন না। কিন্তু আমি চুরি করেছি এমন তো কোনো প্রমাণ নেই। নেই, এখন অবধি কোনো প্রমাণ নেই, তাই সাজা তোমায় এখন দিচ্ছি না, কিন্তু এই চাবি তুমি আর পাবে না। এ আমার চাবি ছিল, আমারই থাকবে। যেদিন আবার আমার কোনো ছেলের বউ যোগ্য হয়ে উঠবে সেদিন তার হাতে চাবি তুলে দেবো। তোমাদের মা কখনো ভুল বিচার করেন না, দেখলে তো। তাও যে আমি শাওরি ঘোষ মশাই, গঞ্জনা তো আমাকে শুনতেই হবে, চাইলেই শাওরি তো আর মা হতে পারে না। আর ছোট বৌমা, তোমাকে একটা কথা বলি, দেবল জেলে গেছে বলে যে যন্ত্রণা তুমি বুকে বয়ে বেড়াচ্ছ না, আমার বুকে যন্ত্রণা তার চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু তোমার আর একটা কি হয়েছে জানো? হিংসে বুকে বাসা বেঁধেছে। এসব তাড়াও, নইলে হিংসে না তোমাকে শেষ করে দেবে। নিশিত, তোর বউ তো মস্ত বড় পুলিশ অফিসার, অনেক আইন সে আমাদেরকে দেখিয়েছে, আইনের গুঁতোতে আমরা সবাই একেবারে অস্থির। তাকে বলিস পারলে যেন তোর ছোটবেলার ঝিনুক বাতিটা উদ্ধার করে এনে দেয় আমাদের। আমার বুকের এক ধনকে জেলে নিয়ে ঢুকিয়ে রেখেছে, এই বাড়ির ধনকে ফিরিয়ে আনলে বুঝবো পুলিশ হওয়া তার স্বার্থ। কি গো ছোট বৌমা, এত সব কাণ্ড হয়ে গেল তারপরেও তুমি হাসছো? তোমার কোথায় দাদু ভাইকে সামলানোর কথা তা না করে বাড়িতে অশান্তি করেই চলেছ। তোমার ওপর যেটুকুনি দরদ আমার ছিল, নিজের দোষে সেটা হারাচ্ছ, কি আর বলবো। আমি তো আমার ছেলেকে আর আমাকে ঠিক সামলে নেব, তবে তার আগে আমি এই পরিবারকে আর উষসীকে শেষ করে দেব। পারলে নিজেকে বদলাও, দেখবে ভালো থাকবে, বাকিদের ভালোবাসাও ফিরে পাবে। আর যদি না পারো একদম চিন্তা করো না, আমি আর বদি আছি তো, টিনে পুরো সোজা করে দেবো। এমনিতেও আজকে ওই থোতা মুখটা যা ভোতা হয়েছে। হ্যাঁ, সত্যি ছোট বৌদি, তোমাকে আজ কত অপমান করলো, এত কথা কেন বলতে চাও বলো তো? আমার একদম ভালো লাগে না। হিংসে বুকে বাসা বেঁধেছে, এসব তাড়াও, নইলে হিংসে না তোমাকে শেষ করে দেবে। তোমার ওপর যেটুকুনি দরদ আমার ছিল, নিজের দোষে সেটা হারাচ্ছ। পারলে নিজেকে বদলাও, দেখবে ভালো থাকবে। একা আমি আর একাই লড়ে যাব, সবাইকে আমি শেষ করে দেব, সবাইকে।
শান্তি সুদালেনের ঘোষ বাড়িতে এবার শুধু অশান্তি হবে, ঘরে ঘরে অশান্তি লাগিয়ে দেব আমি। কি হয়েছে বলো তোমার? হ্যাঁ, এই এদিকে এসো, এদিকে এসো। রিক এসেছিল, তুমি তার সাথে খেললে না, তার সাথে মজা করলে না, কিচ্ছু না। ওদিকে রাজারানী সমান ঘরে বসে আছে। আচ্ছা, তুমি তো এরকম ছিলে না, তোমার ভেতরে একটা ছেলে মানুষই ছিল, সেটা কোথায় গেল? ছাড় তো, আমি কি ছিলাম আর কি ছিলাম না আমি খুব ভালো করে জানি। আর শোনো, আমার সাথে কি হয়েছিল তুমি ভুলে যেতে পারো, আমি কিছুতেই ভুলবো না। বুঝেছ? আমি ভুলবো না। অবশ্য তুমি ভুলবে নাই বা কেন, আমার বদলটা তোমার চোখে পড়ে না, ডাইনি বুড়ির বদলটাও তোমার চোখে পড়ে না। তাই জন্য তো এখন ওর সাথে এত ভাব। ডাইনি বুড়ির সাথে ভাব হয়েছে আর তোমার ওই নিজের কুচুটে বোনটার সাথে ভাব হয়েছে। তুমি জানো ডাইনি বুড়ি কি করেছে? ডাইনি বুড়ি ভাড়ার ঘরে সব কাঁসার বাসন সব বেচে দিয়েছে, এমনকি তোমাদের ছোটবেলার ওই ঝিনুক বাটিও বেচে দিয়েছে। তুমি তারপরেও ওর পক্ষ নেবে? খালি বদ্রির পেছনে লেগে আছো। বদ্রির কোনো দোষ নেই, তুমি বোঝো না? তাই নাকি? তা শ্যামলদা, তুমি তোমার বউকে বলনি যে বাসন চুরির আইডিয়াটা তোমার ছিল? দেখেছো, একটু খিদে পেয়েছে, কিন্তু মুড়ি দিয়ে যাবে সেও কপালে নেই। ছোট বৌমা, মেজ বৌমা, আরতি ঠিকই বলেছে, এই হলো আমার কপাল। খিদে পাবে, তিনটে বউ, নিজের হাতে খাবার নিতে হবে। ঘোষমশাই কোথায় গেল? হাওয়া খেতে কোথায় বেরোলো নাকি? সেই খাবারটা নিয়ে আসি। কি এখানে কি চাই? মা, আপনার খাবার। এরপর তো আপনাকে ওষুধ খেতে হবে, সন্ধে হয়ে গেছে, এখন অবধি আপনি কিছু খাননি। মা, কি গো, কি হয়েছে? আমি উপরে যাচ্ছিলাম, তোমার গলা পেলাম, এরকম চেঁচামেচি কেন করছো? এই খাবারটা নিয়ে চলে যেতে বলো ওকে। ওরা না খাওয়ার আমার মুখে রুজবে না, আমি না খেয়ে থাকবো তাও ভালো, ওরা না খাওয়ার আমি খাবো না মোটেই। মা, একটা কথা বলবো? মা, তুমি ওকে ক্ষমা করে দাও না, বলো না মা, তুমি ওকে ক্ষমা করে দিতে পারো না? তুই বুঝবি না নিশিত, আমার কষ্ট তুই বুঝবি না। সন্তানের বাপ হোসনি তো, তুই বুঝতে পারবি না। মায়ের সামনে সন্তানের দিকে যখন কেউ গুলি করছে, সে সন্তান মুখ টুকরে পড়ছে, তখন সে দৃশ্য দেখে মায়ের যে কি জ্বালা হয় তুই বুঝবি না। বাপরে বাপ, দিশির কথা ভাবলে আমার কোনো ভয় কেঁপে কেঁপে ওঠে। মানলাম মা, আমি বুঝলাম তোমার কষ্টের কথা, কিন্তু মা, ও তো তোমার কাছে ক্ষমা চেয়েছে, তুমি ওকে ক্ষমা করে দাও না মা। আচ্ছা মা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, এবার তুমি ওকে ক্ষমা করে দাও মা। ও তো তোমার বড় বৌমা। বড় বৌমা, সেই সব আমার পোড়া কপালের দোষ। ও কেউ না আমার, ও আমার কেউ না, ও শুধু দারোগানি উষসী ঘোষ। কোনো সম্পর্ক নেই ওর সাথে, সব সম্পর্ক আমি চুকি বুকি শেষ করে দিয়েছি, ব্যাস। তোমার একটা ভুল একটু শুধরে দিই নিশিতা, দোকানটা তো তোমার একার নয়, দোকানের কাগজপত্র বাবার নামে। তাহলে রসময় মিষ্টান্ন ভাণ্ডারের লাভ থেকে কি খরচ হচ্ছে না হচ্ছে তার সিদ্ধান্ত তুমি একা কেন নেবে?